আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শিকান্তিক বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু সকালের নাস্তা সেরে নিচ্ছি। মা করে আসলে আজকে বাবা ফুড পান্ডায় অর্ডার দিয়েছে খিচুড়ি এবং ডিমের অমলেট। আর বন্ধুরা জানো তো, আজকে একটা ঘটনা ঘটেছে। আসলে মা ঘুম থেকে উঠে দেখে পাশে বাবা নেই। তুমি রান্না তো করতে হবে, বাবা না খেয়ে যাবে বাহিরে। তো এই জন্য মা খাট থেকে নেমেছে তাড়াহুড়া করে, আর মায়ের একদম মাথা ঘুরে গিয়েছে, মা পড়ে গিয়েছে। আর বাবা তো শব্দ পেয়ে রুমে এসে তাড়াতাড়ি মাকে রেস্ট নিতে বলেছে, উঠিয়েছে। আর বাবা তো খুব ভয় পেয়ে গেছিলো শব্দ পেয়ে। তো তারপর মাকে বলেছে, তুমি চিন্তা করো না, আমি ফুড পান্ডায় অর্ডার দিয়ে দিয়েছি। তো পরে কিন্তু মা খাবারগুলো পরে আমাকে সার্ভ করে দিয়েছে। আর মা কিন্তু মাছওয়ালার সাথে কথা বলছিল, এই জন্য কিন্তু অর্ধেক ভিডিও হয়েছে, পুরোটা না। আর মা কিন্তু মাছের তরকারি করে নিবে, তো এই জন্য মাছ ভেজে নিচ্ছে। আর আজকে মা কিন্তু মাছটা আসলে পরিষ্কার করতে পারেনি, মায়ের যে মাথা ঘুরছে, অসুবিধা হচ্ছে, এই জন্য একজন আন্টির কাছ থেকে একটু সাহায্য নিয়ে পরিষ্কার করে নিয়েছে। আর উনি তো একদম কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করেছেন। আর এই তো মা কিন্তু এখানে সব রকমের কিছু নিয়ে নিয়েছে। আসলে আজকে তোমাদেরকে মা দেখাবে পেঁয়াজ, হলুদ, লবণ, এগুলো সব কিছু দিয়ে মা যেভাবে সরিষা বাটা দিয়ে সজনে রান্না করে, সেটা তোমাদের কাছকে কিন্তু মা দেখাতে চলেছে। প্রতিদিন মা রান্না করে ঠিকই, তবে দেখায় না। আসলে এটা দুর্দান্ত হয়, তোমরা এভাবে ট্রাই করতে পারো। আর দেখো, ফ্রিজে থাকা কিছু সরিষা বাটা তো একটু জমে গিয়েছে, দেখে মনে হচ্ছে মাছ পনিরের মতো লাগছে প্রায়। তো এর জন্য মা এখন মেখে নিচ্ছে, আস্তে আস্তে গলে যাবে, সুন্দর হয়ে যাবে। এখন তো আসল জাদু আসেনি তরকারির মধ্যে, আসল ম্যাজিকটা তোমরা একটু পরে দেখতে পাবে। আর এখন তো মা একটু পানি দিয়ে দিয়েছে, আর এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর বন্ধুরা জানো তো, মায়ের না খুবই কাশি হয়েছে, এই জন্য মা খুবই কাশি দিচ্ছে, মায়ের খুবই অসুবিধা হচ্ছে। তো মায়ের কিন্তু গলা জ্বলছে। তো তোমরা সবাই আমার মায়ের জন্য কিন্তু দোয়া করবে। তো কিছুই করার নেই, মা এরকম অসুস্থ। তো নাড়তে চাড়তে দেখো সরিষা বাটা একদম গলে গিয়েছে, আর এখন মজাদার হয়ে যাচ্ছে প্রায়। তো মা এখন নেড়ে চেড়ে নিচ্ছে সুন্দর করে। তো এটা কিন্তু খেতে অসাধারণ হয়, তোমরা এভাবে ট্রাই করতে পারো। আমার তো খুবই প্রিয়, পরিবারের সবার ভালো লাগে। আর এখন মা সার্ভ করে নিয়েছে। তোমরা ট্রাই করে দেখবে, পরিবারের সকলেরই মজা লাগবে এবং এটা একটা অসাধারণ ফ্লেভার আনায়। আর বন্ধুরা দেখো, মা কিন্তু এখানে ধুন্দুল আলু সুন্দর করে কষাচ্ছে। এটা দিয়ে মা মাছের তরকারি করবে, তবে এটা না আমার খুব প্রিয়। তবে বাবা না খেতে চায় না, আসলে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে তাই। তবে আমার তো অসাধারণ লাগে, এই জন্য মা উপর একটু বেশি করে ঝাল দেয়, তারপর মরিচ দেয়। তো এই জন্য তারপর খেতে মজা লাগে, মা কাঁচা মরিচ দেয়, তো এই জন্য অসাধারণ হয়। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু মা মাছ দিয়ে দিয়েছে। তো এইভাবে রান্না করলে বাবা খেতে পছন্দ করে, তো মা এভাবেই রান্না করে নেয়। তো ভাজা মাছ দিয়েছে। আজ মা 2 রকমের মাছ কিনেছে, বাটা মাছ আর তেলাপিয়া মাছ, আর দুটাই ধুয়ে নিয়েছে, তবে মা ধোয়নি, একজন আন্টি ধুয়েছেন। আর বন্ধুরা দেখো, মা কিন্তু এখানে পেঁয়াজ আলু সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে। তো এইভাবে মা কিন্তু ভেজে নেওয়ার পর একটা তরকারি করে নেবে। তো এই তো মা কিন্তু সব রকমের মশলা দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। তো এটা করলে অনেক মজা লাগে। মা তেলাপিয়া দিয়ে করেছিল, আমার তো দুর্দান্ত লেগেছিল, অনেক টেস্টি ছিল, এটা খেতে দুর্দান্ত লাগে। আর এটা একটা মাছের ঝোল, খেতে কিন্তু মজা লাগে। তেলাপিয়া মাছ দিয়ে মা এভাবে ঝোল করে। আর জানো তো, সুব্রত সখী ব্লগের আমার একটা সখী খালামণি, উনি না খুবই সুন্দর রান্না করেন। উনি মাছের ঝোল করেন, একদম লাল লাল হয়। আর উনি বলেন যে একদম লাল লাল হয়েছে, আর আমার তো দেখে জিভে জল চলে আসে। আর উনি চিকেন রান্না করেন, একদম ভুনা ভুনা, আলুগুলো আমার দিকে তাকিয়ে বলে, আন্টি খাবে? আমার তো তখন জিভ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। আর জানো তো, আজকে হচ্ছে উনি মোচা দিয়ে চিংড়ি একটা ঘন্ট করেছেন, ওটা দেখি এত লোভনীয় লাগছে। আর মায়ের তো খুবই খেতে ইচ্ছে করছিল। আর সুব্রত মামাও খুবই ভালো, ওনারা দুজনই সবসময় ফুল সাপোর্ট দেন, ওনার দুজন খুবই ভালো। তোমরা ওনাদের চ্যানেল অবশ্যই ভিজিট করবেন, কারণ ওনারা সবসময় ফুল সাপোর্ট দেন।
দেন। তো আমার খুব ভালো লাগে ওনাদেরকে, ওনারা খুব ভালো। আর দেখো মা কিন্তু দিয়ে দিল, মানে বাকি সব কিছু দিয়ে দিয়েছে। তো এখন কেটে রাখা মরিচ দিয়ে দিল, আর মা সরিষা বাটাটাও দিয়ে দিয়েছে। আর এখন তো মাছ দিয়ে দিল, মানে আসল জিনিসটা তেলাপিয়া মাছ। তো এটা কিন্তু খেতে মজা লাগে, এভাবে মা রান্না করে, অসাধারণ। তো এইভাবে মা রান্না করেছে আজকে, খেতে দুর্দান্ত লেগেছে। তবে মায়ের না খুবই কাশি হয়েছে, গলায় ব্যথা লাগছে, মায়ের খুবই কষ্ট হচ্ছে, এই জন্য আমার খুব খারাপ লাগছে। এই জন্য আজকে আমার কোচিংয়েও যাওয়া হয়নি, জানো তো। আমি মানে সানিয়া এসেছিল, বলছিল যাবেন আন্তিক ভাইয়া, তখন আমি বললাম না যাব না, বাসায় তো বাবাও থাকবে না, দিদাও থাকবে না, কেউ থাকবে না, মা একা। মায়ের তো যখন সেটা লাগছে, তো মাও বলছিল না থাক আজকে যেও না। তো আমিও যেতে চাচ্ছিলাম না, তো এই জন্য আমি আর কোচিংয়ে যাইনি। সবাই মিলে চলে গিয়েছে, আর আমি বাসায় মার সেবা করছিলাম, মাকে সাহায্য করছিলাম, আর পড়াশোনা করে নিয়েছি বাসায়। আর এই তো মা সার্ভ করে নিয়েছে, এই তো ভাত করে নিয়েছে। আর আজকে একটা সুখবর আছে, বিকালে যখন খেলাধুলা করছিলাম তখন নাহিয়া এসেছে, তো আমরা সারপ্রাইজড হয়ে গেছি, জানো তো। তো আর কেয়া কুঞ্জ আপুর জন্য বেশি করে বলছি, কারণ কেয়া কুঞ্জ আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে নাহিয়া কেমন আছে, নাহিয়া কোথায়। আমি বলেছি রাজশাহীতে গেছে। এখন আমি বলেছিলাম ইনশাল্লাহ আসবে, সত্যিই চলে এসেছে আপু, তোমাকে দেখাবো ইনশাল্লাহ, এই তো সামনের ভিডিওতেই আছে। আর কেয়া কুঞ্জ আপু অনেক ভালো, তোমরা কেয়া কুঞ্জ আপুর চ্যানেলে ভিজিট করবে। কেয়া কুঞ্জ আপু না এত ভালো, আর খুবই মানে ভালো একটা মানুষ হিসেবে খুবই ভালো। আমার খুব ভালো লাগে আমার আপু, মানে আমি আপু বলেই সম্বোধন করি, আর আমার মাকে তো মামুনি বলে। তো আমার খুব ভালো লাগে, মানে আমার আপন বোনের মতো, খুবই ভালো। আর কেয়া কুঞ্জ আপু পরীক্ষাও খুব ভালো হয়েছে, পরীক্ষা তো ভালো হয়েছে, কিন্তু দেখো কারেন্ট চলে গিয়েছে আমাদের এখানে। আসলে কি যখন খাওয়া দাওয়া করি প্রতিদিন এটাই হয়, যখন খাই সেই সময় প্রতিদিন কারেন্ট চলে যায়, তো কী করব। তো এইভাবে অন্ধকারে খেয়ে নিচ্ছি, আর মা টর্চ লাইট জ্বালিয়েছে। আর এখন মাছের ঝোল দিয়ে খাচ্ছি, এত মজা বন্ধুরা, অসাধারণ ছিল। তোমরা এভাবে ট্রাই করবে, আমার তো খুবই ভালো লাগে খেতে। আর মাছটাও মজা ছিল আলহামদুলিল্লাহ। আর মা আলুগুলো এরকম লম্বা লম্বা করে দেয়। আর ছোটোবেলায় আসলে কি মা যখন পাতলা পাতলা করে গোল গোল করা আলু পাতলা করে কাটে না, সেটাকে আমি বলতাম ও আলু, আসলে মাছের মধ্যে দেয়। আর আর হচ্ছে আবার ডি শেপের করে কেটে দিতে, ওটাকে বলতাম ডি আলু। তো এইভাবেই আমি বলতাম। আর দেখো সন্ধ্যাবেলা আসলে বিকালে বাইরে খেলাধুলা করছিলাম, নাহিয়া তো তারপর মাগরিবের আজান দেওয়ার পরে চলে গিয়েছিল। আর আমি তো বাসায় ছিলাম, বাসায় এসে পড়াশোনা করছিলাম, মানে নামাজ পড়ে নিয়ে কোরআন তেলাওয়াত করে নিয়েছি। আর এখন কিন্তু মা আমাকে দিয়ে দিল দুধ, তো এই তো হরলিক্স দিয়ে দুধ দিয়ে দিয়েছে, তো আমি এখন খেয়ে নিচ্ছি। তো পান করে নিলাম, ফ্রেশ লাগলো, তবে গরম ছিল, ধরতে অসুবিধা হচ্ছিল। তো পরে খেয়ে দেখি না নর্মাল। তো যখন আমি কিন্তু পান করছিলাম, তারপরে ভয়েস দিব, মা ভিডিও রেডি করেছে, আর আমিও তারপর দেখছিলাম ভিডিওটা, হঠাৎ দেখি নাহিয়া আর বোম্মা এসেছে। তো আমি তো খুবই খুশি। আর আর বোম্মা আর মা অনেক গল্প করেছে, জানো তো। আর আমি আর নাহিয়া অনেক খেলাধুলা করেছি, মাস্তি করেছি, খুবই ভালো লাগছিল। আর আমার ছোট দিদা একটা পিঠা পাঠিয়েছে, তো দেখো নাহিয়া তো আমাদেরকে হাই দিয়ে হাসতে হাসতে খাচ্ছে। তো পিঠাটা কিন্তু মজার ছিল। আর বন্ধুরা জানো তো একটা ইন্টারেস্টিং বিষয়, নাহিয়ার হচ্ছে মিষ্টি পুলি পিঠা প্রিয় এবং আমার প্রিয় ঝাল পুলি পিঠা। তো আমরা একসাথে খাচ্ছিলাম, তখন বোম্মা বলছিল খেতে মজা লাগছে না, ঝাল ঝাল। তখন নাহিয়া বলছে না তো মিষ্টি, আসলে ছোট দিদা 2 ফ্লেভারের বানিয়েছে। তো ওখানে নাহিয়ার কাছে কিন্তু মিষ্টিটাই এসেছে, নাহিয়ার মিষ্টি প্রিয় তাই নাহিয়ার কাছে মিষ্টি এসেছে, আর আমার ঝাল প্রিয় তাই আমার কাছে ঝাল এসেছে। দেখো আল্লাহর কি রহমত, মাশাআল্লাহ। তো আমি ঝালটা মজা করে খেয়েছি, নাহিয়া মিষ্টিটা খেয়েছে নারিকেলের। এই তো বোম্মাকে বলছে তাহলে টেস্ট করে দেখো এটা মিষ্টি কিন্তু। তো বোম্মা খাওয়ার পর বলছে হ্যাঁ এটা তো মিষ্টি। দেখো আল্লাহর কি মহিমা, এই জন্য কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই, সবসময় আল্লাহর কাছে চাইবে এবং নিরাশ হবে না। যার যেটা যখন প্রয়োজন আল্লাহ তখনই তাকে সেটা দিয়ে দেন, এই জন্য কখনো নিরাশ হওয়া যাবে না, সবসময় আল্লাহর কাছে চাইতে হবে। দেখো আল্লাহর কত মহিমা, মাশাআল্লাহ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফিজ।